আর এবার টলিউডে হবে সমস্যার সমাধান। রুদ্রনীল ঘোষ বিধায়ক তথা অভিনেতা তিনি এবার একটি সংগঠন তৈরি করলেন। একটি বলা যেতে পারে অরাজনৈতিক একটা সংগঠন রুদ্রনীল নেতৃত্বে তৈরি হলো পারফরমেন্স অফ বেঙ্গল। যদিও একটা অরাজনৈতিক এই মঞ্চ তৈরি হলো। এই মঞ্চে মূলত সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ানরা থাকবেন। মূল মঞ্চের উদ্দেশ্য শিল্পীদের অভাব অভিযোগ শোনা, সমস্যার সমাধান করা। রুদ্রনীল জানাচ্ছেন শিল্পীদের এই ন্যায্য দাবিগুলো তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। রুদ্রনীল আরও বলছেন বিগত 10-15 বছর ধরে শিল্পীদের নিয়ে যে ফতোয়া বা সিস্টেম চলছিল তা পরাজয় হয়েছে। বর্তমানে শিল্পীরা মুক্ত এবং নিরপেক্ষ পরিবেশ চাইছে। শিল্প থেকে শিল্পী সকলেই কিন্তু এবার স্বাধীনভাবে কাজ করছেন, মনোযোগ দিয়ে কাজ করছেন, কোনো রকম এক্সট্রা প্রেশার নেই, চাপ নেই। এই বিষয়টা তুলে ধরেছেন আজ রুদ্রনীল ঘোষ বিধায়ক তথা অভিনেতা। দেখুন, তারা দাবিগুলো যেগুলো রেখে দিয়েছেন সেগুলো অত্যন্ত ন্যায্য এবং জানার সমস্যা, মানে এগুলো না হওয়াই উচিত ছিল। কিন্তু এর আগের সরকারের সময় যা বেআইনি তাই তো আইনি ছিল। অর্থাৎ অন্যায়কে ন্যায় বলে চালানো হতো, যোগ্যকে অযোগ্য বলা হতো এবং অযোগ্যদের পছন্দের তালিকা অনুযায়ী যোগ্য বলে তুলে ধরা হতো অধিকাংশ ক্ষেত্রেই। তাই আজকে এই প্রেস ক্লাবে পারফরমেন্স অফ বেঙ্গল এই যে প্ল্যাটফর্ম, তারা সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সঙ্গীত জগৎ তারা কিভাবে ভয়ভীতিহীনভাবে এবং কোন অধিকারের জায়গা তারা পেয়ে এগোতে চান, চলতে চান, সেই কিছু দাবি বার্তাবহ হিসেবে আমার কাছে তুলে দিয়েছেন। আমার কাজ সেই দাবি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। অগণিত মিউজিশিয়ানস আছেন, অগণিত গায়ক গায়িকা রয়েছেন যাদের কোনো দামই দেওয়া হতো না। কাজ পেতেন যারা তাবেদার, যারা কাটস বা কাটমানি দেবেন সরকারি প্রোগ্রাম থেকে শুরু করে নানান ধরনের প্রোগ্রামে। যাতে সেগুলো না হয়, মানুষের ভালোবাসায় নতুন যে পশ্চিমবঙ্গের সরকার তৈরি হয়েছে সেই সরকারের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে তারা বেশ কিছু বিষয়ের কথা তারা তুলে দিয়েছেন। আমার কাজ বার্তাবহ হিসেবে তার কাছে পৌঁছে দেওয়া। আমার দৃঢ় বিশ্বাস তিনি এগুলো সযত্নে এগুলো দেখবেন এবং ব্যবস্থা নেবেন। আমাদের এজেন্ডা হচ্ছে খুব কনস্ট্রাকটিভলি পশ্চিমবঙ্গে আমরা যে যে জায়গাগুলো খেয়াল করছি কীভাবে ইন্ডাস্ট্রিকে ইমপ্রুভ করা যায়, কীভাবে প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে আরও বেশি সংখ্যক লোক এসে পারফর্ম করতে পারে, কীভাবে যারা গান গাইতে পারেন, যোগ্য ব্যক্তি যাদেরকে বোঝে সমাজ মানে তাদের করে, তারা যাতে ঠিকমতো নার্চার্ড হয়, নারিশড হয়। এবং আমাদের একটাও আছে সেখানে যে যাতে আমাদের বাইরের আউটসাইড কলকাতা ট্যালেন্টগুলোকে স্পট করা যায়। এগুলো আমাদের ইস্যু। এরকম কতগুলো আছে, এক্স্যাক্টলি যেটা আছে সেটা তো চিঠি পাঠানো হচ্ছে, সেটা চিঠির মধ্যে দিয়ে যাবে। একদম সিঙ্গার, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই সাফার করেছে এবং আমি কোনোদিনই শিল্প সংস্কৃতিতে কোনো রাজনীতি ঢুকুক এটা আমরা কোনোদিন, এবং সেটা পরবর্তীকালে আনফর্চুনেটলি দেখতে হয়েছিল, সেটা আমরা কোনোদিনই চাই না, চাইবও না। সবাই কাজ করুক, ভালো ভালো মাঝারি মন্দ সুপার প্রত্যেকেই কাজ পাক এবং তাদের যোগ্য পাক, সম্মান পাক। আমি এটুকু বলতে পারি যে অনেকেই কাজ পাননি, অনেকেই কাজ পেতেন না, মিউজিশিয়ান, মূলত মিউজিশিয়ানরা এবং অনেক শিল্পী সিঙ্গার্সরা। সুতরাং সিনেমার ক্ষেত্রেও আমি দেখেছি অনেক ভালো ভালো মানুষ কিন্তু জায়গা পাননি, তো সেখানে টেকনিশিয়ানরা আছেন। তো সিনেমার ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছে, ফিল্মের গানের তো ঘটেইছে, নতুন গানের ঘটেছে, আরও অনেক কিছু ব্যাপার নিয়ে, যেমন FM এ আমাদের নতুন মৌলিক গান বাজে, এটা নিয়েও আমরা একটা লড়াই করেছি অনেকদিন ধরে। সেটা রুদ্রনীল ঘোষ আমাদের বহু পুরনো বন্ধু, আমার অত্যন্ত কাছের বন্ধু। ও আমাদের প্রতিনিধি হয়ে এসেছিলেন সরকারের তরফ থেকে এবং আমরা আমাদের আবেদন, আমাদের অনুরোধ জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আশা করি যে উনি এই ব্যাপারটা পুরো দেখবেন এবং এই বাংলার এত বড় একটা সংস্কৃতির জগৎ, এত বড় সেক্টর, হাজারে হাজারে লাখো মানুষের সাথে যুক্ত, তাদের প্রতি যোগ্য বিচার যাতে আসে এবং প্রত্যেকে যাতে হাসি মুখে কাজ করে এবং যোগ্য সাম্মানিক পায়।